ভেস্তে যাওয়ার পথে সিরিয়ার সরকার ও কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এসডিএফ এর যুদ্ধবিরতি চুক্তি। একদিনের ব্যবধানে আবারও রণক্ষেত্র সিরিয়া। সংঘর্ষের মধ্যেই সাদ্দাদি শহরে কারাগার থেকে পালিয়েছে কয়েদিরা। আল সাদ্দাদি শহরের সাদ্দাদি কারাগার থেকে পালিয়েছে আইএসের প্রায় ১৫০০ বন্দী। এ ঘটনার পর সেনাবাহিনী দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় আল সাদ্দাদি শহরে জারি করেছে কারফিউ। সোমবার সরকারি বাহিনী আল সাদ্দাদি শহর ও কারাগারের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে। সেই সঙ্গে পালিয়ে যাওয়া বন্দীদের ধরতে চেষ্টা চলছে। বেশ কয়েকজনকে আটকও করেছে সেনাবাহিনী। এ ঘটনায় সেনাবাহিনী ও এসডিএফ একে অপরকে দোষারোপ করেছে। সেনাবাহিনীর দাবি, এসডিএফ ইচ্ছাকৃতভাবে আইএস সদস্যদের মুক্তি দিয়েছে। এসডিএফ বলছে সেনাবাহিনী আক্রমণের পর তারা কারাগারের নিয়ন্ত্রণ হারিয়েছে। তবে এ দাবি অস্বীকার করেছে সেনাবাহিনী। যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার মধ্যেই কুর্দিদের অধিকার এবং সুরক্ষা নিশ্চিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা। প্রেসিডেন্টের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, দুই নেতা সিরিয়া ভূখণ্ডের ঐক্য ও স্বাধীনতা রক্ষা এবং আইএসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার বিষয়ে জোর দিয়েছেন। ২০১৭ সালে ইরাকে এবং ২ বছর পর সিরিয়ায় পরাজিত হয় আইএস। তবে সংগঠনটির স্লিপার সেলগুলো এখনও দুই দেশেই মারাত্মক হামলা চালায়। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।